আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দেশবাসী, প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা, যারা সম্পৃক্ত হয়েছেন আমাদের সাথে, সকলকে জানাই সালাম, শুভেচ্ছা। বাংলাদেশের স্বাধীনতা 50 বছর পূর্তি তথা সুবর্ণ জয়ন্তী উৎসব ও রক্তাক্ত বাংলাদেশ। অত্যন্ত ব্যথিত মনে দেশের একজন সচেতন নাগরিক হিসেবে হাজার হাজার মাইল দূর হতে মিডিয়ার মাধ্যমে আমরাও বিশ্ববাসী দেখছে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে অনেক দেশের রাষ্ট্রনায়ক, বরেণ্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করছেন বিভিন্নভাবে। একজন অতিথির বিরুদ্ধে দেশের প্রায় সকল শ্রেণী পেশা, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন, ডান বাম সর্ব দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আপত্তি জানিয়ে আসছিল আগ থেকে। 17 কোটি মানুষের ঘৃণা, প্রতিবাদের প্রতি কোনো সম্মান প্রদর্শন না করে কি অজানা কারণে সে অতিথি না হলেই যেন নয়, তাকে ফিজিক্যালি আসতেই হবে প্রয়োজনে শত শত মানুষের লাশের উপরে। ভারতের প্রেসিডেন্ট আসলেও কোনো আপত্তি হয়তো ছিল না। ব্যক্তিগত কোনো বিশেষ সম্পর্কের আবেগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদীকে তার বাসায় দাওয়াত দিলে সম্ভবত কারো কোনো আপত্তির প্রশ্ন নেই। যে চরম হিন্দুত্ববাদী মোদীকে হাজার হাজার মুসলমান হত্যার জন্য গুজরাটের কসাই বলে বিশ্ব চিনে থাকে। আমেরিকা যুক্তরাষ্ট্র সহ পাশ্চাত্যের অনেক দেশে তার প্রবেশ অধিকার ছিল না, তাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। যার হাতে ভারতের মুসলমানদের লাল খুন, যে বাবরি মসজিদ ভাঙ্গার নেপথ্য নায়ক, ভারতের লাখো লাখো মুসলমানের নাগরিকত্ব হরণকারী, কাশ্মীরের মুসলমানদের উপরে যেই অমানবিক অত্যাচার এখনো চলছে, এই মানবতা বিরোধী মুসলমানের রক্ত পিপাসু বাংলাদেশের রাষ্ট্রীয় উৎসবে আসার বিরুদ্ধে প্রতিবাদ করার বাংলাদেশের জনগণের অধিকার। এই প্রতিবাদ মিছিলে নিরস্ত্র জনতা, মুসল্লিদের উপর পুলিশ, র্যাব, সীমান্তরক্ষীদের লেলিয়ে দেয়া, তাদের উপরে হাজার হাজার রাউন্ড গুলিবর্ষণ, যাতে শত শত নিরস্ত্র মানুষ, রাজনৈতিক কর্মী, আলেম ওলামারা গুলিবিদ্ধ আহত। হাটহাজারীর মাদ্রাসার সামনে, ব্রাহ্মণবাড়িয়ায় পথচারী, মাদ্রাসার ছাত্র, এখনো পর্যন্ত প্রায় 17 থেকে 19 জন শহীদের খবর আজ পর্যন্ত আমাদের কানে এসে পৌঁছেছে। সঠিক সংখ্যা আমরা জানি না। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রধানমন্ত্রীকে এই হত্যার কারণ, এর প্রতিকার কি হবে, এর সুষ্ঠু জবাব জাতির সামনে দিতে হবে। না হলে আজ হরতাল শুধু শেষ নয়, পরবর্তীতে আরো কঠোর পরিণতির জন্য আমরা সরকারকে হুঁশিয়ার করছি। 2008 সাল থেকে 2021 সাল পর্যন্ত, আজকে 28 মার্চ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের বিরোধী দল, সাধারণ জনতার সাথে কি তামাশা চলছে।
আমরা সরকারকে জিজ্ঞাসা করতে চাই, সরকারের লালিত গুন্ডা বাহিনী কি আচরণ করতে দেয় জাতির সাথে? একটি রাষ্ট্র ব্যবস্থার সবটাই আজ ধ্বংসের প্রান্ত সীমায় এসে ঠেকেছে। দেশের সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বর্ডার গার্ড এরা কি বাংলাদেশ প্রজাতন্ত্রের কর্মচারী, নাকি আপনার বাবার সৃষ্ট রক্ষী বাহিনীতে পরিণত হয়েছে? জাতি আজ জানতে চায় আপনার দলের লাঠিয়াল বাহিনী, পুলিশ, র্যাবের হাতে হাজার হাজার মানুষ নির্যাতিত হচ্ছে। খুন, গুম, ধর্ষণ, দখল সহ এমন কোন অপরাধ নেই যার সাথে সরকার প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত নাই। 50 বছরে বাংলাদেশের সকল বাহিনী, প্রশাসনের সকল দায়িত্বে, প্রায় সকল গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা বসে রয়েছে, এক জরিপে বলেছে 40% রাষ্ট্রীয় দায়িত্বে ভারতীয় রয়ের এজেন্টরা বসে রয়েছে। এদের ভিতরে অনেকেই রয়ের মাসোয়ারা খেয়ে থাকে। দেশের মধ্যে কিছু রাস্তাঘাট, পোল, কালভার্ট বানানো হয়েছে, সেগুলোর দুর্নীতির বিষয়ে কি হয়েছে সেগুলো বলার প্রয়োজন নেই। কিন্তু মানুষের মৌলিক মানবিক অধিকার, কথা বলার অধিকার, সংগঠন অধিকার, রাজনৈতিক অধিকার, ধর্মীয় অধিকার, সব কিছুকে কেড়ে নিয়ে পোল বানানো, কালভার্ট বানানো কি এর বিকল্প? 2009 সালের বিডিআর বিদ্রোহের নামে 57 জন সেনা অফিসার হত্যার কারণ ভারতীয় রয়ের এজেন্ডা বাস্তবায়নের সুযোগ করে দেওয়ার ভয়াবহ অপরাধ থেকে আওয়ামী লীগের শেখ হাসিনার মুক্তি কিভাবে হবে? আজ সুবর্ণ জয়ন্তীতে শেয়ার বাজারের হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে যাওয়ার কোনো হিসাব কি দেওয়া হবে? দেশের সকল ব্যাংক, বিশেষ করে ইসলামী ব্যাংক সহ গুরুত্বপূর্ণ ব্যাংকের সমস্ত অর্থবিত্ত কারা লুট করেছে? দুর্নীতি, দলীয়করণ, কেসিও কেলেঙ্কারি, ধর্ষণ, বলাৎকার, অপহরণ, মাদক, চোরাচালানি, অবৈধ অস্ত্রের ব্যবহার বাংলাদেশকে আজ বিশ্বের নিকৃষ্টদের 1 নম্বরে পৌঁছে দিয়েছে। দেশের নির্বাচন ব্যবস্থা বলতে কি কিছু আছে? আওয়ামী লীগ, শেখ হাসিনা এই দেশে আর কোনোদিন তাদের জীবিত অবস্থায় সুষ্ঠু নির্বাচন ফিরিয়ে দেবে জাতি কি আশা করতে পারে? নির্বাচনের তারিখ যদি 30 তারিখ হয়, 29 তারিখেই নির্বাচন শেষ হয়ে যায় রাতের আঁধারে। সকালবেলায় নৌকার বিজয় শুধুমাত্র ঘোষণা করে দেয় নির্বাচন কমিশনার। কি অসভ্য! একটি পত্রিকা 2 কলম সত্য লেখার পর্যন্ত মুরুদ নাই। সাংবাদিকেরা পর্যন্ত গণহত্যার, গুম, খুনের শিকার। সকল মিডিয়াতে শুধুমাত্র একজন বঙ্গবন্ধু, একজন নির্লজ্জ বেহায়া প্রধানমন্ত্রী, যাকে আল জাজিরার ভাষায় বলা হচ্ছে মাদার অফ মাফিয়া, তার বন্দনা করা ছাড়া আর কিছুই কি করার আছে? একজন সংসদ সদস্য নির্বাচিত হয় নাই। কতগুলো লুটেরা, লাঠিয়াল বাংলাদেশের সংসদে বসে রয়েছে। মুজিব কোট পড়া ছাড়া কি আর কোনো যোগ্যতা এদের আছে? বিরোধীদের অস্তিত্ব প্রায় বিলুপ করে ফেলা হয়েছে, নামটা শুধু বাকি আছে। জাতির বিবেক যারা ছিল তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে সমগ্র জাতিকে হত্যাকাণ্ড দিয়ে তাদেরকে বিবেক শূন্য করা হয়েছে। জাতিকে আজ জাতির শেষ আশ্রয়স্থল বিচার ব্যবস্থা বিধ্বস্ত করে ফেলা হয়েছে। একটা দেশের প্রধানমন্ত্রী, তিনিও তাদেরই সৃষ্ট ছিলেন। সে সিনহা আজ কোথায়? কিভাবে তাকে রাতের আঁধারে দেশ থেকে বহিষ্কার করে দেওয়া হলো গলা ধাক্কা দিয়ে? এই দেশে কি কোনো বিচার ব্যবস্থা আছে? শেখ হাসিনাকে জিজ্ঞাসা করার কেউ যেন নেই। সমগ্র দেশ জাতি যেন আজ এক
লাশে পরিণত হয়েছে, যে লাশের কোনো ওয়ারিশ নেই। সম্ভাবনাময় বাংলাদেশের আজ পতাকা ছাড়া যেন আর কিছু নেই। আধিপত্যবাদী ভারতের করতলে সবকিছু লুটিয়ে দেওয়া হয়েছে। ৫৪টা দেশের সাথে ভারতের পানির বিভেদ এখনো পর্যন্ত তার কোনো নিরসন হয়নি। এরপরেও ফেনী নদীর পানিও দিয়ে যেতে হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুরুদু কি তোমার কাছে আছে? বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যাতে জিজ্ঞাসা করতে চায়। এর থেকে মুক্তির পথ কি? মনে হয় ৫০ বছর পূর্তির উৎসবে মোদী আগমনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে যারা শহীদ হয়েছে, শত শত আহত বুলেট বিদ্ধরা সূচনা করে দিয়েছে মুক্তির রাজপথ। জাতিকে দল মত, ডান বাম, আকিদার চেতনা, ধর্ম বর্ণ নির্বিশেষে আজ ঐক্যবদ্ধ হতে হবে এক প্ল্যাটফর্মে। দাঁড়াতে হবে সীসা গলানো দেয়াল হয়ে। কঠিন মনোবল নিয়ে তিতুমিরের বাঁশের লাঠি হাতে ৫০,০০০ থেকে লাখো মানুষের মিছিল রাস্তায় বেরিয়ে আসতে হবে। এক স্লোগান, এক দফা, এক দাবি, হাসিনা কবে যাবি? মিছিলে গুলি চলবে, শহীদ হবে শত শত। এক পর্যায়ে একটা সময় আসবে মানুষের মরার উন্মাদনা, জীবন দেয়ার জজবা সমস্ত মারার যন্ত্রকে বিকল করে দেবে। একটি সময় আসবে সেই মিছিলেই যারা গুলি চালাচ্ছে, সে র্যাব, সে পুলিশের সাধারণ সৈনিকেরা তাদের বন্দুকের নল ঘুরিয়ে দেবে, মিশে যাবে জনতার মিছিলে। আমি জাতির সমস্ত বিবেক, বিশেষ করে ধন্যবাদ জানাই তাদেরকে যারা রাজপথে আজ লড়াইয়ে নেমেছে। হেফাজত ইসলাম, চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ, নূরের অধিকার আন্দোলন, জোনায়েত সাকি সহ বাম ঘরানার সংগ্রামীদের, ছাত্রমৈত্রী, ছাত্র শিবির, ছাত্রদল সহ সাধারণ মানুষ যারা জুলুমের বিরুদ্ধে রাজপথে ঐক্যের মোহনায় মিলিত হয়েছে। জাতি তাদেরকে কুর্নিশ করে। বিশেষ করে আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা শাহাদাতের রক্তে বাংলাদেশকে রঞ্জিত করে দিল। ৫০ বছরের সুবর্ণ জয়ন্তীর এই উৎসব মুখর সময়ের যাদের রক্ত এই দেশের মাটি চুষে খেল, আমি তাদেরকে, তাদের পরিবারবর্গকে সমবেদনা জানাচ্ছি এবং জাতির সে সমস্ত আহত ভাইদেরকে যারা বুলেট বিদ্ধ হয়ে কাতরাচ্ছে, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। যারা বিদেশে থেকে দেশের জন্য, মাতৃভূমির জন্য বিদেশে থাকার পরেও, নির্যাতিত হওয়ার পরেও তারা দেশকে ভুলে নাই। তারা এই দেশের মুক্তির সংগ্রামকে বেগবান করার জন্য তারা তাদের পক্ষ থেকে মিডিয়ার মাধ্যমে, কথা বলার মাধ্যমে সংগ্রাম অব্যাহত রেখেছে। এদের ভিতরে নির্যাতিত সাংবাদিক মাহমুদুর রহমান, ডক্টর তাজ হাশমি, পিনাক ভট্টাচার্য, কনক সরোয়ার, মিজানুর রহমান আজহারি সহ আরো অনেকেই। আমি তাদেরকে গোটা জাতির পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে, আরো অনেক যারা এই মিডিয়া ব্যক্তিত্বগুলো বিদেশ থেকে তারা দেশ জাতির অধিকার আদায়ের এই সংগ্রামে যারা লড়াই করছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি আমার কথা শেষ করতে চাই, জাতির সর্বস্তরের মানুষদেরকে, গণমানুষদেরকে বলতে চাই, আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে যে অবকাশ, জালেমদেরকে অবকাশ দিয়ে সে অবকাশের শেষ সময় এসে গেছে। অন্ধকার বোর হওয়ার মনে হয় সূচনা হয়ে গিয়েছে। আজ সর্বস্তরের মানুষকে রাজপথে নেমে পড়তে হবে। আল্লাহ আমাদেরকে ডেকে বলে, ফাকাতিলু আউলিয়া শাইতান ইন্না কাইদা শাইতান কানা যায়ীফা। তোমরা সংগ্রাম করো, লড়াই অবতীর্ণ হও শয়তানের চেলাদের বিরুদ্ধে, অবশ্যই তোমরা বিজয়ী হবে। তাদের সমস্ত চক্রান্ত দুর্বল। আল্লাহ তাআলা বাংলাদেশের নির্যাতিত মানুষদেরকে
আল্লাহ আপনি সাহায্য করেন। আর আল্লাহর সাহায্য যখন আসবে, নাসরুম মিনাল্লাহ ও ফাতহুন করিব। সবাইকে সালাম জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।